আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলে যে বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয়নি। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেনি। ছোট থেকে বড় হলে দাঁত পড়ে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, সত্তার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুন। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন।
আমরা রবের পছন্দের হতে চাই, নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো, আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না, কথা বলেন ঠিক কি না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে, কথা বলেন ঠিক কি না? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যেই শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, পূজার জন্য বলা, আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেজন মানুষ সত্য নেই দেন। আল্লাহু আকবার।
মাশাআল্লাহ আদা দাদাতে হর ওনারা কেন হটাউন না চলিন। হ্যাঁ হ্যাঁ কেন কেন চলিন। কত ভালো লাগে আমার আরো বীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ আর একটু জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যায় করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই। তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার, জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার, তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার, প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়ত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায়, বাঘও পোষ মেনে যায়, কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খায় শুনি নাই, যে ফাতে খায়, যে গর্ত থেকে তুলে তার এই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো, হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে, খাবার পাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম। এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে, তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিব্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিব্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানাও ছিল না ভালো শোয়ার মতো, নিজে বাচ্চাকে শুকনার উপর শোয়াই আছে, এমন মা, একজন মা 10 জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে মাকে, একজন মাকে রাখতে পারছি না আমরা, একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে,
কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে, এরকম ভাগ্যটারা করে ফেলছি। আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। সবাই একসাথে কথা বললে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ, শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তারকে চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশুকুর বান্দা হিসেবে বলেছে। তো সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফোটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতে চাচ্ছে আমার যুবক ভাইয়েরা, মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করিয়ে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্র গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাওয়ার খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারত না, নবী এসে তাদের মন পরিবর্তন করে দিয়েছে। সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুন হাসানা ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। আপনি যদি
রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী এক নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে। পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা শুধু এতটুক জানি, তিন কবুলটা বলল, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুক আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোনো পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলে যে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজারবার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয়নি। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই না। ছোট থেকে বড় হলে দাঁত পড়ে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, সত্তার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে, মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে, সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুন। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও
এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রসুলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি, তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়ে এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে। আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছে। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান। একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতের হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দী করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল কলেজ ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস মাস্টার্স পাস এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, 2 নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, পূজার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শেরে খুদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেজন মানুষ সত্য নেই দেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আদা দাদার তো হর ওনারা কেন হটাউন না চলি। হ্যাঁ হ্যাঁ, একা চলিন। কত ভালো লাগে আমার আরো ভালো বীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যায় করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই? তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার। জোরে বলেন, শিক্ষা পাওয়ার অধিকার। তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার? প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়ত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে, আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায়, বাঘও পোষ মেনে যায়।
কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ভাতে খায় শুনি নাই, যে ভাতে খায়, যে গর্ত থেকে তুলে তার এই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে, খাবার পাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম। এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিব্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিব্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানাও ছিল না ভালো শোয়ার মতো, নিজে বাচ্চাকে শুকনার উপর শোয়াই আছে। এমন মা, একজন মা 10 জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে মাকে, একজন মাকে রাখতে পারছি না আমরা, একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে। কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে। এরকম ভাগ্যটারা করে ফেলছি আমরা। সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। সবাই একসাথে কথা বললো তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। তাহলে এই মানব জাতি আমরা নাশকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তারকে চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশকুর বান্দা হিসেবে বলেছেন। সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফোটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতে চাচ্ছে আমার যুবক ভাইয়েরা, মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছেন। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করিয়ে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারত না,
নবী এসে তাদের মন দেখে এমনভাবে পরিবর্তন করে দিয়েছে, সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই, আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুন হাসানাহ ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই? সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি, আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী এক নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী এক নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে। পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে, আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা এক নম্বরে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আমরা শুধু এতটুক জানি, 3 কবুলটা বললো, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুক আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি, কোনো পুস্তকে তেমন লেখা নাই। স্ত্রীর কর্তব্য কি, তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। নিতে জানি নাই, দোষ আমাদের। ভাই একটু জোরে বলেন না? নিতে জানি নাই, সবাই মিলে বলেন, নিতে জানি নাই, দোষ আমাদের। অথচ আল্লাহ ইসলামকে সেইভাবে সাজিয়ে দিয়েছেন যেভাবে সাজানো দরকার ছিল। ভাই আর একটু জোরে বলেন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা জয়নাল আবেদিন আল কাদরি মাদাজিরুল আলী সর্বোচ্চ আওয়াজে বলি মারহাবা। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যারা বাইরে এলোমেলো দাঁড়িয়ে আছেন, ওইদিকে জায়গা আছে, ভিতরে মাহফিলের প্যান্ডেলে সুন্দরভাবে বসে পড়ার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলে যে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি
এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা 1000 বার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় না। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেনি। ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, শ্রদ্ধার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে, মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে, সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না ভাইয়া। আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি। তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টের ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রাসূল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টের ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রাসূলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই, ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না।
দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো, আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন, পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতর হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না, কথা বলেন ঠিক না? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাঁধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি, যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, পূজার জন্য বলা, আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেজন মানুষ সত্য নেই দেন। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আদা দাদাতে হর ওনারা কেন হটাউন না চলেন। হ্যাঁ হ্যাঁ, একা চলেন। কত ভালো লাগে আমার আরো নবীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাশাআল্লাহ আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম ডান হাত তুলে একবার বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে আপনি যুদ্ধ করেন আর যায় করেন এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় এবার নবীজি বলে আল্লাহ তোমার হুকুমে এসেছি আবার তোমার দিদারে তো একদিন চলে যাব কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না একটু জোরে বলি না রে ভাই তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার তারাও তো আলোকিত হওয়ার অধিকার আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে রব্বুল আলামিন বলে হাবিব আপনি চিন্তা করিয়েন না আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো কিয়ামত পর্যন্ত করে রাখবো সম্মানিত ভাইয়েরা মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন আল্লাহ রসুল বলে আল্লাহ আমি আনা চলে যাব কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে আল্লাহ তাআলা বলে আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়েত সাহাবায়ে কেরামগণ পালন করবেন সুবহানাল্লাহ তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে বান্দা আসা তো বন্ধ হবে না এই দায়িত্ব কারা পালন করবে রব্বুল আলামিন বলে সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে তাবিইনের পরে দায়িত্বটা তবে দাবিন পালন করবে শুধু বুঝার জন্য বলা কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না তারা কিভাবে আলোটা পাবে রব্বুল আলামিন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে তাদের কাছ থেকে বলেন সুবহান আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আর একটু জোরে বলেন আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পোষ মেনে যায় বাঘও পোষ মেনে যায় কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খায় শুনি নাই যে ফাতে খায় যে গর্ত থেকে তুলে তারে ধাক্কা দিয়ে অনেক সময় আপনারা দেখেছেন হয়তো হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয় বাঘ সিংহ কুমির এত কিছু বুঝে না তারা প্লাস মাইনাসের হিসাব নাই তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে খাবার পাইলেই চলে যে আমারে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায় অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হ্যাঁ গলার মধ্যে জিহ্বা দিয়ে আদর করে হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে একজন মা 10টা সন্তানকে এক জায়গায় এক বাসায় এক বাড়িতে রেখেছে বিছানাও ছিল না ভালো শোয়ার মতো নিজে বাচ্চাকে শুকনার উপর শোয়াই আছে এমন মা একজন মা 10 জনকে রেখেছে আজ 10টা সন্তান বড় হওয়ার পরে মাকে একজন মাকে রাখতে পারছি না আমরা একজন মাকে রাখতে পারছি না 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে এরকম ভাগবটারা করে ফেলছি আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয় সবাই একসাথে কথা বললে তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশা। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে নিয়ে গেছে টাকা কামানোর পর আমরা তার চেহারাও চিনি না। সত্যি করে বলেন, আছে না নাই? যে পড়ার জন্য 2টা বই দিছিল, গাইড ছিল না, যখন সে পড়ালেখা করে যখন একটু বড় টাকাওয়ালা হয়েছে, ওই ছোটবেলার বন্ধুকে আর পরিচয় দিতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা মানব জাতিকে কোরআনে নাশুকুর বান্দা হিসেবে বলেছে। তো সফল কারা? যারা শুকরিয়া করে, যারা বিনয়ী থাকে, যারা নম্র থাকে, যারা মানুষের উপকার করে, যারা অন্ধকারে আলো ফোটানোর চেষ্টা করে, যারা ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার চেষ্টা করে, সুবহানাল্লাহ, যারা তৃষ্ণার্তর মুখে পানি দেওয়ার চেষ্টা করে, যাদের রাস্তা নেই যাতে তাদেরকে রাস্তা দেওয়ার চেষ্টা করে, যারা ক্রন্দনওয়ালা চেহারার মধ্যে মাথায় হাত বুলিয়ে দিয়ে হলো হাসি ফুটানোর চেষ্টা করে, রব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপরেই বর্ষণ হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। এবার যে কথাটা বলতে চাচ্ছে আমার যুবক ভাইয়েরা, মনের কান দিয়ে শ্রবণ করুন। একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, বলেন না ভাই, একটা সাবজেক্টে আরেকটা সাবজেক্ট, সমাজ বিজ্ঞানে রাষ্ট্রবিজ্ঞান। আল্লাহ তাআলা আপনার আমার নবীকে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, সমস্ত কল্যাণকর সাবজেক্ট নবীর ভিতরে আল্লাহ দান করে দিয়েছে। 1000 সমাজ বিজ্ঞানী মিলে সমাজের যে উপকার করে দেখাইতে পারে নাই, আপনার আমার নবীকে দিয়ে আল্লাহ তার চাইতে বেশি করে দেখিয়েছে। এই বিশ্বের চলমান এতগুলা যুদ্ধ, কত দেশ কতভাবে চেষ্টা করতেছে যুদ্ধ বন্ধ করার জন্য, বলেন বলেন বলেন। অথচ গোত্র গোত্রের যুদ্ধ, কেউ কারো চেহারা দেখতে রাজি না, এমন গোত্রকে পর্যন্ত আপনার আমার নবী নিজের আদর্শ দিয়ে আল্লাহর দয়ার মাধ্যমে এক টেবিলে বসে ভাত খাবার ব্যবস্থা করে দিয়েছে। যে সমাজের মানুষ মেয়ে কন্যাকে 2 চোখে দেখতে পারতো না, নবী এসে তাদের মন পরিবর্তন করে দিয়েছে। সেই ধারা এখনো বজায় আছে। আজকে বাবা বিদেশে, কন্যা বাংলাদেশে, ডেলি 2-3 বার ভিডিও কল দেয়, আমার মেয়েকে একটু দেখি, আমার মেয়েকে একটু দেখি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? অথচ এই এক সময়ের বাবা মেয়েদের নামও শুনতে পারতো না, জিন্দা কবর দিয়ে দিত। আজকে সে বাবা নামক শব্দটাই মেয়েকে না দেখলে মনের শান্তি পায় না, রাতের ঘুম হারাম হয়ে যায় এক নজর মেয়েকে দেখার জন্য। আর যদি বাহির থেকে আসে, মেয়ে যখন দৌড়ায় আসে, বাবা প্রথমে মেয়েটাকে কোলে নিয়ে বুকের সাথে লাগায়, ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়। এই সব পরিবর্তন কারো মাধ্যমে হয় নাই। আল্লাহ তাআলা এমন দয়া করেছেন, সৃষ্টি জগৎকে প্র্যাকটিক্যাল করে আপনার আমার নবী উসওয়াতুন হাসানাহ ওয়ালা রাহমাতুল লিল আলামিন নবী করিয়ে দেখিয়েছেন। একটা হচ্ছে বলা, আর একটা হচ্ছে করা। বলেন তো কয়টা জিনিস, কোনটা উত্তম? বলা না করা? বলা মানুষ অনেক, বলেন না রে ভাই। সমাজ বিজ্ঞান দিয়ে সমাজের পরিবর্তন হয় নাই, রাষ্ট্রবিজ্ঞান দিয়ে রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে আমরা পারি নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন ভাবে সাজিয়েছেন। শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি। আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান খুঁজেন, সেখানেও দেখবেন আপনার আমার নবী 1 নম্বরে। সমাজ বিজ্ঞানের থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। অর্থনীতির থিওরিতে আপনার আমার নবী 1 নম্বরে। সামাজিকতার মধ্যে আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। পরিবার ঠিকানোর জন্য কিভাবে কি করতে হবে, আপনার আমার নবীর দেওয়া ফর্মুলা 1 নম্বরে। বড় ভাই ছোট ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবে, ছোট ভাই বড় ভাইকে কিভাবে করবে, অন্য কোনো পুস্তকে এমন ভাবে ব্যাখ্যা না থাকলেও নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে সে দেখা মিলে যায়। বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ? আমরা শুধু এতটুক জানি,
তিন কবুলটা বললো, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্বামী স্ত্রী হয়ে গেল। আবার যদি পছন্দ না হয়, জামিলা লাগে, তালাকের মাধ্যমে ডিভোর্স হয়ে গেল। এতটুকু আপনার আমার জানা আছে। কিন্তু স্বামীর দায়িত্ব কি কোনো পুস্তকে তেমন লেখা নাই, স্ত্রীর কর্তব্য কি তেমন কোনো লেখা নাই। কিন্তু মদিনাওয়ালার সেই স্কুলের মধ্যে স্বামীর পড়ালেখাও আছে, স্ত্রীর পড়ালেখাও আছে, বড় ভাইয়ের পড়ালেখা আছে, ছোট ভাইয়ের পড়ালেখা আছে, ব্যবসায়িকের জন্য কল্যাণকর পরামর্শ আছে, চাকরিজীবীদের জন্য কল্যাণকর পরামর্শ আছে। শুধু তাই নয়, বাবার জায়গা সন্তানরা কিভাবে ভাগ করলে কল্যাণকর হবে দুনিয়া এবং আখিরাতের, সেই ফরায়েজের ব্যবস্থাও আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ করিয়ে দিয়েছেন। বলেন সুবহান। আল্লাহ তাআলা এই মানব জাতির যা দরকার সব পৃথিবীতে দিয়েছে। সেই আল্লাহ বলে যে, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি রবের নিয়ামত পেয়ে যদি কোনো প্রকার আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া তুমি আমি রবকে খুশি করার জন্য শুকরিয়া করতে পারো, আমি রবের দেওয়া নিয়ামতের প্রতি সন্তুষ্টি থাকতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে ওয়াদা করলাম লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার জন্য যা নিয়ামত বরাদ্দ রেখেছি এই নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াই দিব। দিনের বিপরীত, মাশাআল্লাহ বলি, দিনের বিপরীত, শীতের বিপরীত, গরমের বিপরীত, সাদার বিপরীত, কালার বিপরীত, বাড়িয়ে দেওয়ার বিপরীত, জোরে বলেন, বাড়িয়ে দেওয়ার বিপরীত, কমিয়ে দেওয়ার বিপরীত। এই আয়াতটা হাজার বার আমরা শুনেছি, কিন্তু বুঝার চেষ্টা হয়তো করার সময় হয় না। আল্লাহ বলছেন আয়াতের প্রথম অংশে, নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া তুমি করো, আমি ওয়াদা করলাম বাড়িয়ে দিব। তাহলে পরের অংশ কি রকম হওয়া দরকার ছিল? যদি অস্বীকার করো, শুকরিয়া না করো, তাহলে নিয়ামত আমি কমাই দিব। কিন্তু আল্লাহ কমাই দেওয়ার কথা বলেই না। ছোট থেকে বড় হলে দাঁত পরে উঠে, আর বুড়া বয়সে দাঁত আবার পড়ে যায়। যেমন জন্ম হওয়ার সময় দাঁত থাকে না, বুড়া বয়সের অনেক সময় দাঁত। এখানে একটা কথা মনে রাখবেন, যাদের ঘরে বৃদ্ধ মা বাবা দাদা দাদি নানা নানি আছে, সত্তার সাথে বলি, কথাটা একটু মাথায় রাখবেন। মানুষ যত বুড়া হয়, চিটাঙের ভাষায় বলে, মানুষ যত বুড়ো হয় তত বুড়ো হয়। মানুষের বয়স যত বাড়ে, সে দেখবেন তার ভিতরে ছোট বাচ্চার অভ্যাস চলে আসে। ছোট বাচ্চা যেরকম কথায় কথায় রাগ করে, দাদা দাদি নানা নানি মা বাবা বুড়া থাকলে ওরাও কথায় কথায় কি করে, রাগ করে। ছোট বাচ্চারা যেরকম জিদ ধরে, বুড়া বুড়িরাও কি করে, জিদ করে। ছোট বাচ্চা অনেক সময় দেখবেন যেখানে সেখানে প্রস্রাব পায়খানা করে দেয়। অনেক বৃদ্ধ আছেন যারা নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারে না, ওনারাও কিন্তু প্রস্রাব পায়খানা করে দেয়। সুতরাং যত বুড়া হয় তত ছোট হয়। তো যাদের ঘরে এরকম বৃদ্ধ অভিভাবক আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ওনাদেরকে ভর মনে করিয়েন না, ওনাদেরকে ভর মনে করিয়েন না, বিরক্ত হইয়েন না ওনাদের কোনো কিছুর মধ্যে। কারণ উনি আজকে সেই বয়সে আছেন, আপনি একদিন যে বয়সে যাবেন, আপনি একদিন যে বয়সে যাবেন। সুতরাং এই বৃদ্ধ মানুষকে সেবা করেও রবকে খুশি করে জান্নাতের মালিক হওয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? আরো বলেন, জান্নাত পাওয়ার সুযোগ আছে না নাই? দিবেন কে? দিবেন কে? আল্লাহ আমাদের নেওয়ার তৌফিক দান করুক। মানুষ শব্দটা বলেন, মানুষ। আল্লাহ তাআলা মানবকে ভালো জানাই দিলেন, খারাপও। এবার করি কি করি না আমাদের ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ সেখানে ইন্টারফিয়ার কখনো করবে? সবাই মিলে বলেন, করবে। এই বিষয়টা যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন, তারা একবার বলি সবাই মারহাবা। আর একটু জোরে বলি মারহাবা। এই মানবের লিস্টের ভিতরে আল্লাহ যাদেরকে সবচাইতে টপ লেভেলের বান্দা বাছাই করেছেন, ওনারা হচ্ছেন নবীগণ, ওনারা হচ্ছেন রাসূলগণ। এটা মাথায় রাখবেন। জগরার নাম ইসলাম নয়, জগরার নাম ইসলাম। এই যে বাঁশি দিয়েন না, বাঁশি দিয়েন না ভাইয়া।
আপনারা যার যেভাবে ভালো লাগে সেভাবে করুন, বসুন, দাঁড়ান, তবে মাহফিলে যেন সৌন্দর্য ঠিক থাকে। কথা বলেন ঠিক কিনা? কারো বসে শান্তি, কারো দাঁড়িয়ে শান্তি, তো যে যেভাবে শান্তিতে পান ওটা করেন। একবার বলি আলহামদুলিল্লাহ। বান্দাদের লিস্টির ভিতরে সবচেয়ে দামি কে? নবী এবং, বলেন না, নবী এবং। এই জিনিসটা আমার যুবক ভাইদের একটু মাথায় রাখা দরকার। আমরা রবের সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ গরু ছাগল না বানিয়ে মানুষের দলে বানিয়েছেন। আর নবী রসুল হচ্ছে আল্লাহর সেই পছন্দনীয় বান্দা যাদেরকে আল্লাহ আশরাফুল মখলুকাতের লিস্টির ভিতরে নিজের পছন্দের বানিয়ে পাঠিয়েছেন। আমরা রবের পছন্দের হতে চাই। নবীরা রসুলরা রবের পছন্দ হয়েই এসেছেন। আর একটু জোরে বলি না, আমরা রবের পছন্দের হতে, জোরে বলেন, আমরা রবের পছন্দের হতে, আদম নবী রবের পছন্দনীয় বান্দা হয়েই ঈসা নবী রবের পছন্দনীয় বান্দা। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, কোরআন যেভাবে উল্লেখ করে পরিচয় করিয়ে দিচ্ছেন, আদম রবের পছন্দের বান্দা, মূসা রবের পছন্দের বান্দা, ঈসা রবের পছন্দের বান্দা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না। দাউদ রবের পছন্দের বান্দা, আইয়ুব রবের পছন্দের বান্দা, ইসহাক রবের পছন্দের বান্দা, ইব্রাহিম রবের পছন্দের বান্দা, ইসমাইল রবের পছন্দের বান্দা। আর সেই পছন্দের বান্দাদের ভিতরে আল্লাহ যেই একজনকে সবার উপরে প্রিয় স্থান দান করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ হাবিবুল্লাহর উপাধি দান করেছেন। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবার আসেন, এখানে অনেক শিক্ষিত সমাজের বাইরে আছেন, আমাকে একটু আপনারা উত্তর দিবেন। বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান আছে? বাংলা বইয়ের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের ভিতরে পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞানের ভিতরে রসায়ন বিজ্ঞান, একটার ভিতর একটা নাই। আর আমরা সবাই বলি জ্ঞানী আলো। আলো ছাড়া সমাজ কখনো পরিবর্তন হবে? আমি সবার মনোযোগ চাচ্ছি আমার ভাইয়েরা, মুরব্বীরা আমাকে দোয়া দিতে থাকেন, যুবক ভাইয়েরা আমাকে সাপোর্ট দিতে থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সর্বমহলের কথা এক, বড় ছোট সবার কথা এক। সমাজ পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। পরিবার পরিবর্তন করতে চাও, শিক্ষিতর হার বাড়াও। অপরাধ কমাতে চাও, শিক্ষিতর হার বাড়াও। আর শিক্ষা মানে আমরা কি বুঝি? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, পড়ালেখা। প্রত্যেক বছর একটা একটা পরীক্ষা দিব, এক একটা ক্লাস পার হয়ে যাব, সার্টিফিকেটটা নিব। এরকম সার্টিফিকেট জমতে জমতে যখন মোটামুটি দুনিয়াবি পড়ালেখা শেষ হবে, কেউ ব্যবসাতে, কেউ চাকরিতে, কেউ বিদেশে, কেউ পড়ালেখার জন্য বাহিরে চলে যাচ্ছি। এটাই আমাদের কাছে শিক্ষা, এটাই আমাদের কাছে আলো। একটু শ্রদ্ধার সাথে বলি, দিন দিন তো শিক্ষার হার বেড়ে যাচ্ছে, সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, কই অপরাধ তো কমে না, দুর্নীতি তো কমে না, দুই নাম্বারই তো কমে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় তো কমে না। দেখতে দেখতে এমনও দেখা হচ্ছে অনেক যুবক ছেলেরা নিজের স্বপ্ন পূরণের বাধা হিসেবে নিজের মাকে দেখেছে, যার কারণে মাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে বন্দি করে রাখতে দেখা গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পড়ালেখার হার তো অনেক বেড়েছে, অনেক গ্রাম শহর হয়ে গিয়েছে। আগে একটা গ্রামের মধ্যে একটা হয়তো বড় শিক্ষিত একটা ছেলে খুঁজে পাওয়া যাইতো না, ভার্সিটি, কলেজ, ভার্সিটির ছাত্র খুঁজে পাওয়া যাইতো না, এমনও গ্রাম এক সময় ছিল। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন বড় বড় কলেজ, ভার্সিটির ছাত্ররা বসে আছে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? তাহলে দেখুন একটু ঠান্ডা মাথায়, স্কুল, কলেজ, ভার্সিটি বেড়ে যাচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠান বেড়ে যাচ্ছে, গোল্ডেন এ প্লাসের হার বেড়ে যাচ্ছে, শিক্ষিতর হার বেড়ে যাচ্ছে। আজকে থেকে যদি 20 বছর আগে যান, বেশিরভাগ মা বোনদেরকে দেখতেন আপনি ক্লাস 9 পাস, 10 পাস করে তারপর বিয়ে হয়ে যেত। এখন অনার্স পাস, মাস্টার্স পাস, এরকম আমার অনেক বোনেরা আছেন এখনো পর্যন্ত বিয়ে করে নাই। তার মানে পড়ালেখার, দুনিয়াবি পড়ালেখার হার অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে অপরাধ বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অপরাধ বেড়ে যাচ্ছে, দুই নাম্বারই বেড়ে যাচ্ছে, খুন খারাপি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? শিক্ষা তো বাড়ে, সমাজ পরিবর্তন হয় না কেন? শ্রদ্ধার সাথে বলি,
যে মানুষকে কন্ট্রোল করার জন্য, মানুষকে আলোকিত করার জন্য যে শিক্ষাটা আসলে দরকার, সেই শিক্ষাটা পৃথিবীর কোথাও নাই, একমাত্র মদিনাওয়ালার দরবারের মধ্যে আছে, মদিনাওয়ালার বিদ্যালয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর দরবারে সাহাবায়ে কেরাম পড়তে গিয়েছেন, বুঝার জন্য বলা। আবু বকর গিয়েছেন, সিদ্দিকে আকবর হয়ে এসেছেন, উমর গিয়েছেন, ফারুকে আজম হয়ে এসেছেন, ওসমান গিয়েছেন, জিন্নুরাইন হয়ে এসেছেন, আলী গিয়েছেন, শের খোদা হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সারা বিশ্ব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার প্রশংসা করতে বাধ্য। একটু জোরে কেজন মানুষ সত্য নেই দেন। আসলে আদা দাদাতে হর ওনারা কেন হটাউন না চলি। হ্যাঁ হ্যাঁ কেন কেন চলিন। কত ভালো লাগে আমার আরো ভালো বীর দরুদ সালাম, কত ভালো লাগে আমার আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাশাআল্লাহ একটু জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম। ডান হাত তুলে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই শিক্ষা পাওয়া যাবে মদিনাওয়ালার দরবারে। আপনি যুদ্ধ করেন আর যায় করেন, এটা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায়। এবার নবীজি বলে, আল্লাহ তোমার হুকুমে এসেছি, আবার তোমার দিদারে তো একদিন চলে যাব, কিন্তু বান্দা আসা তো বন্ধ হবে না। একটু জোরে বলি না রে ভাই। তো তাদেরও তো শিক্ষা পাওয়ার অধিকার, জোরে বলেন শিক্ষা পাওয়ার অধিকার, তারাও তো আলোকিত হওয়ার অধিকার। আল্লাহ আমার পরে এই দায়িত্বটা কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের জন্য আলোর ব্যবস্থা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে রাখবো, কিয়ামত পর্যন্ত করে রাখবো। সম্মানিত ভাইয়েরা, মনের কান দিয়ে একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল বলে, আল্লাহ আমি আনা চলে যাব, কিন্তু পরবর্তী বান্দারা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে শিখবে কোনটা আলো কোনটা অন্ধকার, প্র্যাকটিক্যাল কিভাবে শিখবে? আল্লাহ তাআলা বলে, আপনার পরে সেই দায়িত্বটা আহলে বায়ত সাহাবায়ে কেরামগণ পালন করবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারও তো একটা নির্দিষ্ট বয়স আছে, একটা বছর গিয়ে সাহাবাও তো পৃথিবীর থেকে চলে যাবে, বান্দা আসা তো বন্ধ হবে না। এই দায়িত্ব কারা পালন করবে? রব্বুল আলামিন বলে, সাহাবার পরে দায়িত্বটা তাবিইনরা পালন করবে, তাবিইনের পরে দায়িত্বটা তবে তাবিইন পালন করবে। শুধু বুঝার জন্য বলা, কিয়ামত পর্যন্ত বান্দা আসা তো বন্ধ হবে না। তারা কিভাবে আলোটা পাবে? রব্বুল আলামিন বলে, ওয়াকুনু মা'আস সাদিকিন, আয়াতের ছায়াতলে কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন বলে, আপনি নবীর উম্মতরা সেই আলোর জ্ঞানের সন্ধানটা পাবে। ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়ালা, আমি আল্লাহর বিশেষ বিশেষ প্রিয় বান্দাদের মধ্য থেকে, তাদের কাছ থেকে। বলেন সুবহান। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। আদর ভালোবাসা দিলে অনেক সময় সিংহ পুষ মেনে যায়, বাঘও পুষ মেনে যায়, কিন্তু একমাত্র আমরা সেই জাতি যে ফাতে খাই শুনি নাই, যে ফাতে খাই, যে গর্ত থেকে তুলে তার এই ধাক্কা দিয়ে। অনেক সময় আপনারা দেখেছেন হয়তো, হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মানতে বাধ্য হয়। বাঘ, সিংহ, কুমির এত কিছু বুঝে না, তারা প্লাস মাইনাসের হিসাব নাই। তারা বলে যে পেটে ক্ষুধা লাগছে, খাবার পাইলেই চলে। যে আমারে পালছে, কে পালছে কে পালে নাই সেটা দেখার টাইম
এইরকম হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যায়। অনেক সময় দেখা যায় বড় বড় হিংস্র প্রাণীরা যে পালে তার এখানে এসে কাঁধের উপর উঠে গালের মধ্যে জিব্বা দিয়ে আদর করে, হ্যাঁ, গলার মধ্যে জিব্বা দিয়ে আদর করে। হিংস্র প্রাণী পর্যন্ত ভালোবাসার সামনে হার মেনে যাচ্ছে। কিন্তু আপনি আমি যে মা লালন পালন করে বড় করেছে, একজন মা 10টা সন্তানকে এক জায়গায়, এক বাসায়, এক বাড়িতে রেখেছে, বিছানাও ছিল না ভালো শোয়ার মতো, নিজে বাচ্চাকে শুকনার উপর শোয়াই আছে, এমন মা, একজন মা 10জনকে রেখেছে। আজ 10টা সন্তান বড় হওয়ার পরে মাকে, একজন মাকে রাখতে পারছি না আমরা, একজন মাকে রাখতে পারছি না। 3 মাস এই ঘরে তো 2 মাস ওই ঘরে, কেউ হয়তো ওষুধের বিল দিচ্ছে, কেউ হয়তো শাড়ি কিনে দিচ্ছে, এরকম ভাগবটারা করে ফেলছি। আমরা সেই মানব জাতি যে গর্ত থেকে তোলে তাকেই গর্তের মধ্যে ফেলে দেয়। সবাই একসাথে কথা বললে তো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। একটু পরে আমার ভাই চলে আসবেন। আমি চাচ্ছি আপনারা সুশৃঙ্খলভাবে থাকুন। যা কথা বলার সব শেষ, শেষ পর্যন্ত আমরা নীরবতার সাথে থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশা। তাহলে এই মানব জাতি আমরা নাশুকুর বেশি করি। অনেক সময় দেখা যায় যে বিদেশে